প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে ক্লাসে আমরা শিখব কিভাবে শুধুমাত্র একটা প্রোগ্রাম ব্যবহার করেই আমরা যে কোনো ধরনের ধারার জন্য আমরা সি প্রোগ্রাম লিখতে পারি। তো দেখো, এখানে আমরা কিছু সি প্রোগ্রামের জন্য কিছু ধারা লিখে রেখেছি। এই ধারাগুলোর জন্য আমরা শুধুমাত্র একটা সি প্রোগ্রাম লিখব, যেটার মাধ্যমে আমরা সবগুলো ধারার জন্য কাজ করতে পারবো। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যদি আজকে ক্লাসে পুরোপুরি দেখো, তাহলে যে কোনো ধারার জন্যই তোমরা সি প্রোগ্রাম লিখতে পারবে। আর এই ক্লাস শুরু করার আগে তোমাদেরকে একটা জিনিস আমি বলবো, যে আমার ক্লাসগুলো তোমাদের যদি কোনো উপকার করে থাকে, অবশ্যই আমার চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করে দিবে। তো শিক্ষার্থীরা দেখো, এখানে যে সমান্তর ধারাগুলো লিখেছি সবগুলো দেখো 1 থেকে শুরু হয়েছে একটা, 2 থেকে শুরু হয়েছে একটা, আবার দেখো ইনক্রিমেন্ট গুলো পার্থক্য আছে 1 2 3, এটা আছে 2 4 6, অর্থাৎ এখানে 1 করে বাড়ছে, এখানে 2 করে বাড়ছে, আর সবগুলো শেষ হয়েছে n থেকে n এ গিয়ে। আবার দেখো 1 স্কয়ার 2 স্কয়ার 3 স্কয়ার, এখানে 1 করে বাড়ছে, তবে এখানে পাওয়ার আছে 2, এখানে পাওয়ার আছে 3, এখানে পাওয়ার আছে 3, কিন্তু শুরু হয়েছে 2 থেকে, শুরু হয়েছে 1 থেকে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এগুলো ধারা কিন্তু সবগুলোই আলাদা, কিন্তু আমরা একটা মাত্র প্রোগ্রাম দেখবো যেখানে এগুলো সবগুলোর জন্যই আমরা কমপ্লিট করতে পারবো। এছাড়াও তোমরা যদি কোনো ধারা রাখো, সব ধারার জন্যই আমাদের এই প্রোগ্রামটা কাজে লাগবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো, আমরা কিভাবে প্রোগ্রামটা করব। দেখো, এখানে একটা হ্যাশ ইনক্লুড আমাদের লাগবে, কারণ প্রতিটা প্রোগ্রামের জন্যই আমাদের এটা লিখতে হবে, আর এটা না দিলে আমাদের ইনপুট আউটপুট নিতে পারবো না। তো এটা নিয়ে নিলাম। এরপরে আমাদের আরেকটা নিতে হবে, যেটার মাধ্যমে আমরা কিছু ম্যাথের কাজ করব। সো আমরা এখানে নিব হচ্ছে math.h, সেটা আমরা কেন নিলাম পরবর্তীতে আমরা তোমাদের বলে দিব। সো এরপরে আমাদের কাজ হচ্ছে ভয়েড মেইন লেখা, যেটা প্রোগ্রাম শুরুর জন্য সবাইকে লিখতে হবে, লিখে দিলাম। এরপরে এই ফাংশনের জন্য আমরা নিচে কাজ করব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দের পরে কাজ হচ্ছে আমাদের সকল ধরনের ভেরিয়েবল গুলো ডিক্লেয়ার করা। সো আমরা দেখো, এখানে 1 থেকে শুরু হয়েছে, অর্থাৎ ইনিশিয়ালাইজ হয়েছে, তার জন্য আমাদের একটা ভেরিয়েবল নিতে হবে i। তো আইটা নিলাম। এরপর দেখো ইন্টিজার আরো ভেরিয়েবল নিতে হবে, যেটা i, তার শেষ হচ্ছে কোথায় n এ। সো আমাদের একটা ভেরিয়েবল নিতে হবে n। সো nটা আমরা জানি না, i এর মানটা আমরা বলে দিব পরে। এরপরে দেখো সবগুলাই কি করা হয়েছে, যোগ। তো যোগ করার জন্য আমাদের কি করতে হবে, একটা ভেরিয়েবল নিতে হবে যেখানে যোগফলগুলো রাখবো। সো আমরা সাম একটা ভেরিয়েবল নিলাম, যেটা 0। তো যে কোনো ধরনের যোগফল বের করার জন্য কাজ হচ্ছে অবশ্যই সাম ভেরিয়েবলের ভিতরে 0 রাখতে হবে, কারণ আমরা যদি কোনো একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি সেখানে গার্বেজ ভ্যালু থাকতে পারে। সো এই কারণে এই মনে করো জায়গাটা আমাদের শূন্য করে নিতে হবে। এই জন্য যে কোনো ধরনের সাম বের করার সময় আমাদের সামটা 0 করে নিতে হবে। তো এই আমাদের ভেরিয়েবল ডিক্লেয়ার হয়ে গেল। এরপরে কাজ হচ্ছে আমাদের দেখো প্রতিটা সমান্তর ধারায় কোথায় শেষ হয়েছে এটা কিন্তু বলা নাই, অর্থাৎ n এ গিয়ে শেষ হয়েছে। সো nটা কত, এটা আমাদের ইনপুট নিয়ে নিতে হবে। তো ইনপুট নেওয়ার জন্য আমাদের এখানে scanf %d, n%n। সো আমাদের এই nটা আমরা ইনপুট নিয়ে নিব, যে কত পর্যন্ত আমাদের যোগ করতে হবে। তো এই n এর মান 100 হতে পারে, 500 হতে পারে, 1000 হতে পারে। তো যত আমি n এর মান নিব তত পর্যন্ত যোগটা হবে। সো এটা আমাদের ইনপুট নিয়ে নিতে হবে। নেয়ার পরে আমাদের এবার একটা লুপ চালাইতে হবে, কারণ দেখো প্রতিটাই আমাদের এক এক করে বাড়ছে, মানে অনেক পর্যন্ত, কত পর্যন্ত যাবে আমরা জানি না। তো লুপ ছাড়া কিন্তু এটা সম্ভব না। আমরা একটা ফর লুপ নিলাম, যেখানে এই যে i ভেরিয়েবলটা নিলাম। তো এখানে আসলে মেইনলি কাজ। তো প্রথমে আমরা এই ধারাটার জন্য, প্রথমটার জন্য আমরা একটা প্রোগ্রাম লিখি, তারপরে দেখবো অন্যগুলা মিলে কিনা। তো এই আইটা হচ্ছে ইনিশিয়ালাইজেশন। দেখো এই ধারা শুরু হয়েছে কোথা থেকে, 1 থেকে। তো আমরা আয়ের মানটা দিব হচ্ছে 1, আয়ের মানটা হয়ে গেল 1। এরপরে এই আইটা কত পর্যন্ত চলবে, দেখো আইটা হচ্ছে n পর্যন্ত চলবে। তো আমরা লেস দেন অর ইকুয়াল n দিয়ে দিব। প্রতিটা প্রোগ্রামই সেম। দেখো এরপর সেমিকোলন দিয়ে এইবার কাজ হচ্ছে, দেখো এই 1, তারপর 2 3, এটা ইনক্রিমেন্ট হচ্ছে কত করে, 1 করে। একের পরে 2 হয়েছে 1 বাড়ছে, একের পর 3 হয়েছে 1 বাড়ছে। সো আমাদের এটা এখানে i প্লাস প্লাস দিলে কিন্তু হয়ে যাচ্ছে। তার মানে আইয়ের মান শুরুটা দিলাম ইনিশিয়ালাইজেশন, আর কত করে বাড়ছে সেটা দিলাম, আর এখানে কন্ডিশন যে এই আইটা, অর্থাৎ এই 1 থেকে কত পর্যন্ত যাবে, n পর্যন্ত। এরপরে হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এবার আমাদের যোগ করতে হবে। তো সাম ইকুয়াল, তো সামের ভিতরে রাখবো, অর্থাৎ প্রতিবার যোগ করবো আর সামের ভিতরে রাখবো। তো আগেরটার যোগফল যোগ এই আয়ের মান, অর্থাৎ এই যে এখানে আমরা আই দিয়ে দিলাম। তো আমরা সামের ভ্যালু পেয়ে যাব। আয়ের শেষ হয়ে গেলে আমরা এখানে প্রিন্ট করে দিব এই সামটা %d। আমরা একটু লিখে দিই এখানে বোঝার জন্য, সাম ইকুয়াল %d, কমা এটা হচ্ছে কার মান, সামের মান, সাম। এখানে রিটার্ন 0, রিটার্ন 0। তো শেষ। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কিন্তু পুরো প্রোগ্রামটা লিখে ফেললাম। এখন তোমাদের বুঝিয়ে দিচ্ছি। দেখো
তাই মানে শুরু হয়েছে 1 থেকে, শেষ হবে কোথায় n পর্যন্ত, আর বাড়বে 1 করে প্রথম প্রোগ্রামের জন্য। এরপরে দেখো সামের ভ্যালু প্রথম কত আছে 0, তো এখানে সাম ইকুয়াল সাম প্লাস আই, তাহলে কত হবে সাম ইকুয়াল সামের ভ্যালু এখন কত আছে দেখো 0, তো 0 প্লাস আই এর মান কত 1, তো আই যাবে এর ভিতর 1, তো সাম ইকুয়াল কত 0 আর 1 এ 1, প্রথমে থাকলো 1, এরপরে 1 হওয়ার পরে আবার 1 করে বাড়লো, তো বাড়ার পরে কত হবে 2, 2 কি n এর চেয়ে ছোট? হ্যাঁ ছোট, আমরা ধরলাম n এর মান হচ্ছে 100, 100 সে কি ছোট? হ্যাঁ ছোট, তখন কি হবে আবার এখানে যোগ করবে, আবার যোগ করবে, আবার যোগ করবে, যোগ করে যখন 100 পর্যন্ত হয়ে যাবে, যে আয়ের মানে 100, 100 কি 100 চেয়ে ছোট? ছোট না, কিন্তু সমান, তখন কাজ করবে। তারপরে আয়ের মানে 1 বাড়বে, 101 হবে, 101 কি এই 100 চেয়ে ছোট? ছোট কিন্তু না, তখন এসে এটা প্রিন্ট করে দিবে, অর্থাৎ সামের ভ্যালুটা প্রিন্ট করে দিবে। তার মানে প্রতিটা ধারার জন্য শুরুটা দিবে তোমরা এখানে ইনক্রিমেন্ট ইনিশিয়ালাইজেশন করবে। এখানে দেখো শুরু হয়েছে কত থেকে 1 থেকে, এই যে 1 দিলাম, এখানে 2 থেকে শুরু হয়েছে না পরেরটা, এই যে পরেরটা 2 থেকে আমরা এখানে এখন দিব কি পরেরটার জন্য, এখানে দিব কি 2, আর শেষ হবে কোথায় এখানেও n দেয়া আছে, তো আমরা এখানে n ই থাকবে। কিন্তু দেখো এখানে বাড়ছে কত করে 1 প্লাস 2 প্লাস 4, অর্থাৎ 2 করে বাড়ছে, তো আমরা এখানে দেব i ইকুয়াল i প্লাস কত 4, i ইকুয়াল i প্লাস 2, তাহলে কিন্তু আমাদের এই 2 4 6 এরকম হয়ে যাবে। তো প্রথমে আছে 2, 2 কি n এর ছোট? ধরলাম n এর মান কত 100, আমরা এখানে লিখে নিলাম n এর মান ইনপুট দিছি 100, তো 2 কি n এর ছোট? 100 এর ছোট? হ্যাঁ ছোট, তখন এসে প্রথমবার সাম 0 আছে, 0 যোগ 2, 2 চলে গেল, এরপরে আবার বাড়লো, 2 এর মানটা হলো কত 2 আর 2 4, 4 কি n এর ছোট? হ্যাঁ ছোট, অর্থাৎ 100 এর ছোট, আবার যোগ হলো, সাম ছিল 2, 2 যোগ এবার আসলো কত 4, তাহলে 2 যোগ 4 তার 6, তারপর আবার যাবে আবার যাবে, এরকম করে যখন এই আয়ের মানটা 100 চেয়ে বড় হয়ে যাবে তখন এটা কি করবে ব্রেক করে দিবে, তখন এটা প্রিন্ট হয়ে যাবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরকম যদি এখানে 3 থাকে তোমরা দিবে 3, 4 থাকলে 4, যা থাকবে তাই দিবে, জাস্ট দেখবে ইনক্রিমেন্ট কত করে হয়েছে, এই ইনক্রিমেন্টটা এখানে তোমরা দিয়ে দিবে, ইনক্রিমেন্ট 2 করে হয়েছে 2 দিয়ে দিলে। এখানে যদি হইতো এরকম যে 2 যোগ 5 যোগ 7, তার মানে কত 3 করে বাড়ছে না, 5 যোগ 8 তার মানে 3 করে বাড়ছে, তো তোমরা এখানে দিয়ে দিবে কত i ইকুয়াল i প্লাস 3, আর এখানে শুরু হয়েছে কত থেকে দেখো 2 থেকে, 2 দিলেই হবে, আর 3 থেকে শুরু হলে দিবে 3, তাহলে কিন্তু আমরা এই স্কয়ার ছাড়া যেগুলো আছে সেগুলো কিন্তু এটা দিয়েই করে ফেললাম। তবে শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা এই দুইটা বুঝতে পেরেছো, এই দুইটার মতো কিন্তু অনেক হতে পারে, যে 4 প্লাস 5 প্লাস 7 প্লাস এরকম হতে পারে, তো যেটাই হোক সেটার জন্য তোমরা এটা ব্যবহার করতে পারবে। এবার এই স্কয়ারের জন্য আমরা করব, তো স্কয়ারের জন্য একটু আলাদা, সব সেমই থাকবে, এই সামের এখানে একটু কাজ করতে হবে। দেখো, তো দেখো প্রথমটা শুরু হয়েছে 1 থেকে, রাইট, তো 1টা ইনিশিয়ালাইজ করতে হবে, এখানে শুরু হয়েছে 1 থেকে, দেখো আগের মতো এই প্রথমটার মতো 1, বাড়ছে কত করে 1 2 3 4, 1 করে বাড়ছে, সো আমাদের i প্লাস 2 না দিয়ে আমরা দিব কত i প্লাস 1, অর্থাৎ 1 করে বাড়বে, আর যাবে কত পর্যন্ত দেখো n পর্যন্ত, এখানে n স্কয়ার দেয়া আছে, তোমরা ধরো n পর্যন্ত যাও, n এর মান যত তত পর্যন্ত, তো n আমরা এখানে সেই nটা এখানে দিয়ে দিলাম, n এর মান যত তত পর্যন্ত যাবে। এরপরে দেখো i এর মান 1, আর 1 কি n এর চেয়ে বড়, ধরলাম n এর মান হচ্ছে 100, এখানে আমরা মনে করে দিছি 100, এবার এই 1 এসে এখানে যোগ হয়ে গেল, প্রথমবার যোগ হওয়ার জন্য আমাদের কাজ হচ্ছে, এবার দেখো এখানে 1 স্কয়ার আছে তাই না, তো 1 এর উপর স্কয়ার লাগবে, তারপর 2 এর উপর স্কয়ার হবে, তারপর 3 এর উপরে স্কয়ার হবে, তো এটার জন্য আমাদের একটা সহজ টেকনিক আছে, সেটা হচ্ছে পাও, পাও একটা ফাংশন আছে, সেই পাও ফাংশনটা লিখলে এর ভিতরে প্রথম যেটা দিতে হয় সেটা হচ্ছে যার উপর পাওয়ার হবে, অর্থাৎ 2 এর উপর 2 এরকম যদি হয় তাহলে এই 2টা প্রথম বসে, তার মানে ধরো এখানে বৃদ্ধি পাইছে কি 1 2 3, এগুলা ধরো i 1 2 3, সো আমরা প্রথমটা i দিলাম, এরপরে হবে পাওয়ারটা, তো পাওয়ারটা কত 2 না সবগুলোর উপরে, সো আমরা এখানে পাওয়ারটার উপরে 2 দিলাম, তাহলে কি হবে i মান 1 যখন আসবে তার মানে হচ্ছে 1 তার উপর স্কয়ার, যখন 2 হবে তখন 2 এর উপর স্কয়ার, যখন 3 হবে তখন 3 এর উপরে স্কয়ার, তার মানে তোমাদের এটার মাধ্যমে কি হলো যে আমরা পাওয়ার করে নিলাম কোনো কিছু পাওয়ার, তো এটা ব্যবহার করার নিয়ম হচ্ছে তোমাদের উপরে এখানে ইনক্লুড করতে হবে ম্যাথ.h, এই কারণে আমরা ম্যাথ.h টা নিয়েছি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা কি করলাম সাম ইকুয়াল সাম প্লাস পাও ব্র্যাকেট i যেটা দিলাম, এই আইটা কমা এই যেটা পাওয়ার হবে 2 করে, এই 2টা দিয়ে দিব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে কিন্তু আমাদের এটা হয়ে যাবে। তো এখন এর পরেরটা দেখো, এই পাও দিয়ে দেখো যেগুলো আছে সেগুলো কিন্তু একই নিয়ম, তো এখানে i এর মান দেখো 1 2 3 4 এরকমই আছে, সো এটা সেম, 1 করে বৃদ্ধি পেয়েছে, i এর মান 1 থেকে শুরু হয়েছে ইনিশিয়ালাইজেশন, বাড়ছে 1 করে, ঠিক আছে 1 করে বাড়ছে, কিন্তু চেঞ্জ হয়েছে কোথায়, পাওয়ারটা 2 থেকে এখানে 3 হয়ে গেছে, তো আমাদের এখানে পাওয়ারটা 3 দিতে হবে, এই যে পাওয়ার মানটা এখানে 3, তো
তো এর মান দেখো প্রথম 1 আছে, তাহলে 1 তার উপর 3 হবে, অর্থাৎ 1 3, তারপরে এবার এক করে বাড়বে, তাহলে প্লাস কত হবে 2 তার উপর 3 প্লাস 3 তার উপর 3 এরকম হবে, আর যোগ হয়ে যাবে। পরে এসে এখানে প্রিন্ট করে দিবে। তো শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা এটাও বুঝতে পেরেছো। এরপরে দেখো শুরু হচ্ছে কত থেকে, 2 থেকে। তো আমরা এখানে দিব কত, তখন ইনিশিয়ালাইজেশন করব 2 থেকে, আর বাড়ছে কত করে 2 4 6 8, অর্থাৎ 2 করে বাড়ছে। তার মানে এটা চেঞ্জ হচ্ছে, এটা কিন্তু চেঞ্জ হচ্ছে না, চেঞ্জ হচ্ছে এটা। তাহলে এখানে i ইকুয়াল i প্লাস কত হবে 2, কারণ এখানে কি 2 করে বৃদ্ধি পেয়েছে। ওকে, এরপরে কাজ হচ্ছে এখানে দেখো সবার পাওয়ার আছে 3 করে, তো i এর মানটা এখানে চলে আসলো। প্রথম i এর মান কত আসলো 2, এরপর পাওয়ার হবে 3, এই যে 3 আছে 3 যোগ, এরপরে 2 এর সাথে 2 যোগ হলে 4 হয়, 4 যোগ এই যে এর উপর পাওয়ারটা যদি দিই, তাহলে 4 এখানে আসলে 4 এর উপর পাওয়ার হবে কত 3, তারপর 6 এর উপরে 3, এরকম হবে আর যোগ হবে, হবে আর যোগ হবে। তাহলে কিন্তু আমরা এটা বের করে ফেলতে পারবো। তো শিক্ষার্থীরা দেখো, শুধুমাত্র কিন্তু আমরা এটুকু চেঞ্জ করি, অর্থাৎ এইটুকু আর এখানে ইনক্রিমেন্ট আর ইনিশিয়ালাইজেশন চেঞ্জ করলেই কিন্তু সব প্রোগ্রামই হয়ে যাচ্ছে, আমাদের কিন্তু উপরের বা নিচে কোনো কিছু চেঞ্জ করা লাগছে না। খালি তোমরা দেখবে যে ফল শুরু হয়েছে কোথা থেকে ইনিশিয়ালাইজেশন আর কত করে বৃদ্ধি পাচ্ছে, এই দুটা করবে। আর যদি এরকম পাওয়ার থাকে তাহলে পাওয়ার নিবে, পাওয়ার না থাকলে শুধু এখানে এই পাওয়ার বাদ দিলে আই দিলেই হয়ে যাবে। তো শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা বুঝতে পেরেছো যে একটা ছোট্ট প্রোগ্রামের মাধ্যমে আমরা যে কোনো ধরনের ধারার জন্য প্রোগ্রাম লিখে ফেলতে পারি। তো শিক্ষার্থীবৃন্দ, আজকে ক্লাসে পর্যন্তই, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।